ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ না করেন, আদর্শটা আপনার জাতীয়তাবাদী আদর্শ, আমি ওই ডিবেটে যাব না এখন। ইসলামে রাষ্ট্র ব্যবস্থার কোনো কনসেপ্ট না, এটা কি বলার সুযোগ আছে কিনা আমি প্রশ্ন করি। আমি আসতে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব সব ক্ষেত্রে প্রচলিত হবে। আমি যদি আলোচনা আসছে বলি, সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার উলাইক ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। স্পষ্ট বক্তব্য, তারা সেই সব লোক যারা আমি দুনিয়া তাদেরকে আমি ক্ষমতাসীন করে দিই, তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায়ের সুষ্ঠু ব্যবস্থা প্রচলন করবে, লোকদেরকে যাবতীয় মারুফ কাজে বাধ্য করবে এবং তারা শরীয়ত বিধির কাছ থেকে জনগণের তারা বিরত রাখবে। সব ব্যাপারে চূড়ান্ত পথে আল্লাহ যথেষ্ট। এই যে প্রেক্ষাপট ছাড়া আল্লাহর আয়াত বলা কিন্তু ঠিক না। দেখুন আপনি কিন্তু হেলাল ভাই এভাবে ঠিক না, আমি কিন্তু রেফারেন্স দিয়ে বলছি। যদি তোমরা ক্ষমতা কেন না দিল, এখন আপনি জাতীয়তাবাদী ক্ষমতাকে আপনি চাচ্ছেন, সেটা ইসলামে বলা আছে বলতেছেন, আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট আল্লাহ রাসূল তার পুরো রাষ্ট্র ইসলামী ব্যবস্থার ভিত্তিতে সাহাবায়ে কেরাম করছেন, খোলাফায়ে রাশিদিন সব অস্বীকার করছেন আপনি। তাহলে খোলাফায়ে রাশিদের রাষ্ট্র ব্যবস্থা কি অনিসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল? আপনি ব্যাখ্যা করতে গিয়ে যদি মূল জায়গায় আপনি প্রবেশ না করেন, কি বলবো না, এটা হলো আপনি যাওয়া যাবে না। এই যে আয়াতটা বললো না, এই আয়াতটা কিন্তু মক্কা বিজয়ের পর মানে এখন উনি ক্ষমতায় আসেন, এখন হচ্ছে কি আল্লাহ বলছেন যারা ক্ষমতায় আসবে, প্রেক্ষাপটটা ভিন্ন, এটা ক্ষমতায় আসবে, আমরা কথাটা শেষ করতে দিই। নামাজ রোজা হজ যাকাত করেছেন, স্পষ্ট বক্তব্য। আল্লাযিনা মাক্কানা ইলা জামাতের সাথে হাতিয়ার, দেখুন এটা হলো ওদের হাতিয়ার। নামাজ কায়েম হবে। আচ্ছা বলুন তো, আমরা একটু শুনি। বলে নামাজ কায়েম কেউ হবে না, নামাজ কায়েম করে ইসলামী রাষ্ট্র যখন হবে, যখন তোমার নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, তো ইসলামী রাষ্ট্রের কনসেপ্ট একটা, আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোনো কনসেপ্ট আছে কিনা সেই প্রশ্ন করেছি। আমি তো বলেছি না, আমি তো আপনাকে আয়াত দিয়ে আপনাকে ওই আয়াতে ইসলাম আছে না, ওইটা না, ওই ইনিল হুকমু ইল্লা লিল্লাহকে আপনি আপনার মতো ব্যাখ্যা দিচ্ছেন, আপনি হবে নাকি এখানে? আচ্ছা আমরা ধরে গভীর ব্যাখ্যাটা বস স্কলার আছেন, ওনার কাছে শুনুন, আপনি রাজনৈতিক বিষয়টা রাজনৈতিক বিষয়টা বলুন। ব্যাখ্যা দেওয়া যাবে না তো, যেখানে আল্লাহ সার্বভৌমত্বের কথা বলা আছে, এটা কি বল হবে না? আল্লাহ সার্বভৌমত্ব পুরোটাই হচ্ছে পলিটিক্যাল। আল্লাহ বিধান আলোকে রাষ্ট্র পরিচালিত হইতে হবে। হুকুম মানে বিধান না, তাহলে হুকুম মানে এখানে আল্লাহ সার্বভৌমত্ব, আল্লাহ সিদ্ধান্ত যা বলেন সেখানে সব হবে। আমি ঠিক আছে, আপনি সেটাকে অনুসরণ না করে বলছেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম নাই, আমাদের কি আছে বলুন তো? ইসলামের রাষ্ট্রের ধারণা আছে কিনা? অবশ্যই আছে। তো কি বলবো, তোমার ধারণা, আমার ধারণা নেই। একজন স্কলার বলবেন আছে কি নেই, আপনার যদি না হয়ে থাকে তাহলে আল্লাহ রাসূল কি কথা বলুন তো? আল্লাহ রাসূল রাসূল কি ছিল সেখানে? আমার এটা বোঝানোর দরকার নেই। কায়েম করেছেন না, এখন খোলাফায়ে রাশিদিন কি করেছে? অ্যাঙ্কর যেটা বলছে, আপনার ব্যাখ্যাটা আমরা যেটা বলছি, ইসলামে আমরা যারা এখানে আছে, ইসলাম স্কলাররাই কিন্তু মূলত ব্যাখ্যাটা দেবেন। আপনি এখন টক শোতে আসলে আপনি ফতোয়া শুরু করতে হবে না, সেখানে যতটুকু আপনার নলেজ ততটুকু আপনি আলোচনা করলে ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি যথেষ্ট বলেছেন এই ব্যাপারে। আমি আমার প্রশ্নটা যদি একটু আসতে আলোচনাকে আপনি ওই জায়গায় নিল কিন্তু অসুবিধা হয়ে যাবে। আপনি জামাত ইসলামীকে কনফারেন্স করে আপনি পুরো ইসলামটাকে ভিন্ন দিকে নিয়ে যান, ব্যাখ্যা কোরআনের, সেটা কিন্তু কখনো গ্রহণ। ঠিক আছে, আমরা ওইদিকে যেতেও চাচ্ছি না, আমরা স্কলারের কাছ থেকে সেটা শুনবো। আপনার ব্যাখ্যাটা একটু আমি যেটা জানতে চাচ্ছিলাম যে বিভিন্ন সময় এইরকম মব হলে পরে বা তৌহিদি জনতার ব্যানারে আসলে অনেকে মনে করে যে এর মধ্যে বোধহয় জামাতের লোক আছে। আপনি নিজেও বলছেন যে আপনাদেরকে দায় দেওয়ার চেষ্টা করে, এই দায় থেকে বেরোনোর জন্য আপনাদের কোনো উদ্যোগ আছে কি না? আমি তো আমি বেরোবো, আমি সম্পৃক্ত এখানে না, আমি কেন আপনি আমাকে দোষারোপ করবেন? না, যারা করে এগুলো শুনে বাংলাদেশে বহু অভিযোগ দেওয়া হয়, অভিযোগ কখনো প্রমাণিত হয়? আদালতে মামলা দায়ের করলে কি মামলা সেখানে আগে প্রমাণিত হয়ে যায় সাক্ষী ছাড়া? শোনে এই জাতীয় বিষয়গুলো একটা অপবাদ করা হয়। সবসময় আমরা দেখি যে কোনো একটা ইস্যু আসলেই ওই যেভাবে হোক ঘুরিয়ে পেঁচিয়ে জামাতের উপরে দায় চাপানোর চেষ্টা করা হয়। এগুলোর সাথে আমাদের কোনো সত্যতা নাই। শুধু যদি আমি এর অভিযুক্তই না, কেন আবিষ্কারকে খণ্ডন করার চেষ্টা আমি করবো না? আমি এটাই বলতে চাচ্ছিলাম যে শুধু জামাত না, বিএনপি আছে, জামাত আছে, বাংলাদেশে দলগুলো কেন এটা হতে দিচ্ছে? কথাটা ওই জায়গায় শুনে বাংলাদেশে বহু দল আছে না, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, জমিয়ত আছে, তাদেরকে আমি সব ইসলামী দলের কথা বলছি। এখন বাংলাদেশের ঘটনা কোন ঘটলেই সব জামাতের উপরে আমরা বলেছি। আমি সব ইসলামী দলের কথাই বলছি আমার প্রশ্নে, যে আমরা বলি এই জাতীয় কেন হবে ধর্মের নাম ইসলামের নাম না, এটা জিজ্ঞেস করেন রাষ্ট্র ব্যবস্থা করে। আমরা কখনো এই জাতীয় কাজকে সমর্থন করি না, যেখানে ইসলামের মূল কনসেপ্ট আমরা মনে করি কাউকে জোর কিছু করানো যায় না। আচ্ছা, মানুষ তার মতো করে মানুষকে আমরা সংশোধন করব, পরিশোধ, এটা আমাদের কাজ। কিন্তু কাউকে জোর করে তার কোনো মতকে প্রকাশে বাধা দেওয়া, এটা কখনো জামাত ইসলামী করে না, করার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, যারাই করুক তার দায় তাদের, তার দায়কে আমাদের উপর দেওয়ার কোনো সুযোগ নেই।